মায়ার নবী কান্না করেন আর বাইতুল্লাহর গেলাপ ধরে ধরে কান্নার আওয়াজ। নবী আমার কান্না করেন আর বাইতুল্লাহরে ডাক দিয়া কয়, রে বাইতুল্লাহ, আজ বুঝি চির বিদায় নিয়ে আমি মক্কা ছাড়িয়া মদিনার পথে রওনা হয়ে গেলাম। ওরে বাইতুল্লাহ, তুমি আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ যেন আমার হেফাজত করিয়া নাই। নবী আমার কান্না করে করে চলে গেলেন। আবু বকরের ঘরের দরওয়াজায় যায় যখন চলিয়া গেলেন, ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কেউ আসুনি আবু বকর? আবু বকর ডাক দিয়া কয়, লাব্বাইকা আসাদাকাল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে উপস্থিত হয়ে গেলাম। নবী গো, আপনার সামনে আমি উপস্থিত হয়ে গেলাম। মায়ার নবী কয়, রে আবু বকর, রাত্রি গভীর বেলায় তুমি কি ঘুমাও না রে আবু বকর? আবু বকর ডাক দিয়া কয়, নবী, আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি আমাকে ইশারার মাধ্যমে বলেছেন আমি আবু বকর হব আপনার হিজরতের সঙ্গী। ও নবী, আমি দিনের বেলা যতই ব্যস্ত থাকি, আমি আবু বকর রাতের বেলা ঘুমাইতে পারি না। ওগো নবী, আমি একা ঘুমাই না তা না, নবী আপনি নজর করে দেখেন, আমার ছোট্ট মেয়ে আসমা পর্যন্ত রাতের বেলা ঘুমায় না। নবী গো, আপনার জন্য নাস্তা বানায়া রেডি হয়ে গেল। ওই ছোট্ট মেয়ে নাস্তা বানায়া রেডি হয়ে দাঁড়াইয়া মদিনার লম্বা সফর। নবী আপনি আসবেন, আপনাকে নাস্তা খাওয়ায়া বিদায় দিয়ে দিবেন। ও নবী, এই জন্য আমার ছোট্ট মেয়ে আসমা পর্যন্ত ঘুমায় না। মায়ার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, একটা মানুষ মানুষের জন্য কি এতটা ত্যাগ করতে পারে, এতটা ত্যাগ স্বীকার করতে পারে? ওই সময় নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, তোমাকে দেওয়ার মতো আমার কাছে এখন কিছুই নাই রে বাবা, তবে আমি নবী হইয়া আল্লাহর কাছে একটা দোয়া করিয়া দিলাম।